আল্লাহ রব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকেদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকগণ হেদায়েত কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। অতঃপর হজরত ইউনুস আলাইহিস সালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত নাসুল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহান্নামের কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো, তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইহিস সালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি। হজরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, জলতুফান, বন্যা ও মহাপ্লাবন, কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হজরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না। হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনই বলতে পারেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হজরত ইউনুস আলাইহিস সালামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল, ইউনুস, ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এই কথাও তো বলো, ওই গজব কোন দিন আসবে? হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না। অবশ্য এতে কোনো সন্দেহ করার কারণ নেই। কোনো না কোনো একদিন আল্লাহ রব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে, যদি না তোমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। অবাধ্য কাফেরা তার কথা শুনে আবার অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হজরত ইউনুস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে তুথু নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো। অতপর হজরত ইউনুস আলাইহিস সালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইহিস সালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ ও উপহাস করছে। এভাবে তিনি তার কওমের লোকেদেরকে একাধারে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হল। কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। অতঃপর হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো। হজরত ইউনুস আলাইহিস সালামের এই রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, হে ইউনুস, আমি যথাসময় তাদের উপর গজব নাজিল করব, এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো, যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হজরত ইউনুস আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, এমন সময় তার সাথে কতিপয় কাফেরের দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সঙ্গে জিজ্ঞাসা করল, হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না? তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে, কিন্তু কই, গজব তো আসছে না। আমরা গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি।
তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব নাজিল করেন। প্রতিনিয়ত হযরত ইউনুস আলাইহিস সালাম এ ধরনের বিদ্রূপমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন। তার আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না। তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন। সে